ভাই এই ফোনটা আমি ওভারে রাইড শেয়ার করতাম, যখন ফোনটা হারাই গেছে আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছিল। অতটাও বিশ্বাস ছিল না, আবার হালকা ছিল যে আমি পাবো। হালাল টাকা জিনিস কোনো জিনিসই হোক, যদি হারিয়ে যায় তাহলে সেটা মিলে পাওয়া যায়। আর যেটা হারিয়ে গেছে এটা যে আবার ফিরে পাই, যদি একটা ভালোবাসার মতন একটা ভালোবাসা হারিয়ে গেছে আবার ফিরে আসবো, ওরকম খুশির মতো লাগে আর কি। যখন জুলাইয়ের আন্দোলন চলে 14-15 তারিখের ঘটনা, কৃষি মার্কেটে আমি মানে রাস্তায় সবজির দোকান থাকে না, তো আমি গাড়ি আমার প্রাইভেট কার আমি ওভারে রাইড শেয়ার করি, তো আমি ওই সবজির দোকান দেখে দাঁড়িয়ে জাস্ট আমার পিছনে আমি সবজি কিনতেছিলাম, তো কেনার পরে যখন গাড়িতে উঠছি দেখে আমার ফোন নাই। তো এরপরে আমি মোহাম্মদপুর থানায় জিডি করেছিলাম, তো পরে আন্দোলনের পরে থানা পোড়ানোর কারণে ওইখানের জিডিগুলো সব হয়ে যায়, ম্যানুয়াল ছিল তখন আর কি। আমি পরে আর একটা ফোন কিনেছি ঠিক আন্দোলনের 6 দিন পরে, মানে শেখ হাসিনা যখন পতন হয় তার 6 দিন পরে আমার ওই ফোনটা ওই কৃষি মার্কেট থেকে হারা যায়, ওই গাড়ির ভিতর থেকে সেম স্টাইলেই। পরে আমি আদাবর থানায় জিডি করার পরে ওখানে যে ডিউটি অফিসার ছিল সে বলেছিল যে এই স্থায়ীর সাথে 2 মাস পরে একটু যোগাযোগ করতে। আমি আসলে যোগাযোগ করিনি, আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো এটা হবে না। কালকে আমাকে আদাবর থানা থেকে এসআই শামীম ভাই বেশ কয়টা ফোন দিয়েছে, ব্যাক করার পরে বলছে যে আপনার একটা ফোন হারানো গিয়েছিল, ফোনটা পাওয়া গেছে। তো তখন আসলে ভাই এই ফোনটা আমি ওভারে রাইড শেয়ার করতাম, তো যখন ফোনটা হারাই গেছে আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছিল। তারপরে আবার একটা ফোন এক ভাই আমার এক যাত্রী ওভারের উনি আমাকে কিনে দিয়েছে ওই আন্দোলনের ভিতরে, সেই ফোনটাও হারানো গিয়েছে। মানে আমার তো মানে টোটাল আমার 15-20 দিন ইনকাম সোর্স ছিল না, তো এই ফোনটা পাওয়াতে এখন যে আমি কি খুশি হয়েছি এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে, যে এই পুলিশ শুধু আমার দরকার, জনগণের পাশে থাকবে। এই যে আমি আশা ছেড়ে দিছি ওনারা উদ্ধার করে আমাকে ফোন দেওয়াটা, এটাই তো জনগণের বন্ধু, মানে পুলিশ জনগণের বন্ধু। ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে, ধন্যবাদ পুলিশ কমিশনার স্যারকে যে ওনার নির্দেশনায় যে ফোনগুলো উদ্ধার হচ্ছে। আমি আশা করি এরই সাথে এই যারা ফোনগুলো চুরি করতে আসে এদেরকেও যদি একটু যদি একটু আইনের প্রয়োগ যদি করা হয়, আমার মনে হয় যে অনেক ভালো হবে, আমাদের জন্য চুরি কমে যাবে। আমার ফোনটা হচ্ছে আদাবর থানা থেকে হারিয়েছে, ওখান থেকে আমি শেখ হাসিনা বানুনিট হসপিটালে যাওয়ার সময় সিএনজি থেকে ছিনতাইকারী নিছে। তো পরে আমার কাগজ ছিল মোবাইলের, এ দিয়ে আদাবর থানায় জিডি করি। 4 মাস পরে আজকে পেলাম, অনেক ভালো লাগতেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক অনেক ধন্যবাদ, তারা আসলে আমাদের জনগণের হয়ে কাজ করতেছে। আজকে বিশ্বাস হলো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। না অতটাও বিশ্বাস ছিল না, আবার হালকা ছিল যে আমি পাবো, কারণ আমার হারাম টাকার জিনিস না, আমার হালাল টাকার জিনিস। আর হালাল টাকার জিনিস কোনো জিনিসই হোক, যদি হারিয়ে যায় তাহলে সেটা মিলে পাওয়া যায়। আমার ফোন চুরি হয়ে গেছিল, এখন ফোন দিবে বলছে, তার জন্য এখানে আসলাম আর কি। 28/9/2024 এই ভোরবেলায় ঘুমাইছিলাম, আম্মু একটু বাইরে হাঁটতে গেছিল, তখন বাসার থেকে মোবাইলটা নিয়ে গেছে চোরে। ভাই দাম কোনো কিছু ম্যাটার করে না, যেটা পরিশ্রম, নিজের পরিশ্রম কেনার টাকা দিয়ে কিনা, তো ওটা কম দামি হলো অনেক দামি আমার কাছে। আর যেটা হারিয়ে গেছে এটা যে আবার ফিরে পাই, যদি একটা ভালোবাসার মতন, যে একটা ভালোবাসা হারিয়ে গেছে আবার ফিরে আসবো, ওরকম খুশির মতো লাগে আর কি। ভাই প্রথম জিনিস অন্য কিছু ফিরে আসে না, প্রথম যেটা ভালোবাসা হোক যা অন্য কিছু হোক, প্রথম কোনো কিছু থাকে না বা পছন্দের জিনিস থাকে না, হয় ভাঙা যায় না অন্য কেউ নিয়ে যায়। ফোন তো দৈনন্দিন কাজের জন্য এটা এখন লাগে, তার জন্য এটা যে হারায় যায় খুবই কষ্টকর, খুবই দুঃখজনক। অনুভূতি যেমন ঈদের দিন মিষ্টি খাইছিলাম ওরকম না, একটা সময় তো ছাইড়াই দিছে, এটা তো একটা সময় পুরা ছাইড়াই দিছে, যে আশা করি নাই যে হঠাৎ, তাও 7 মাস পর, প্রায় 7 মাস হইতে আর মনে হয় 13 দিন বাকি না, যেন 12 দিন বাকি আছে। তো এই 7 মাস ভিতরে আর আশা থাকে, ভরসা থাকে যে পাবো কিনা পাবো না। তারপর থ্যাঙ্কস টু এসআই গোলাম রসুল স্যারকে, উনি অনেক সহযোগিতা করছে বা অনেক সাহায্য করছে এই ফোনটা খুঁজে দেওয়ার জন্য।